আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা আজকে ভিডিওতে দেখতে পাচ্ছেন অনেকগুলা লাইটার জাহাজ চলন্ত অবস্থায় আছে। এই জাহাজগুলো মূলত হচ্ছে চট্টগ্রাম আউটার অ্যাঙ্কারেজ থেকে পণ্য লোড করে বর্তমান অবস্থান হচ্ছে সাগরের মাঝখানে। তো দেখুন বন্ধুরা, জাহাজগুলা কিভাবে দোলনার মতন দোল খাচ্ছে। এটি মূলত হচ্ছে বঙ্গোপসাগরের একটি স্থান, যে জায়গায় প্রচুর রুলিং হয়, যে রুলিংয়ে জাহাজগুলো দোলতে থাকে এবং নাবিকদেরকে অভিজ্ঞতা তৈরি করে। তো তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওটি। আমরা যখন চট্টগ্রাম থেকে জাহাজ সেল করি, একসাথে প্রায় 200 থেকে 250 জাহাজ একসাথে সেল করে থাকি। তো সবাই কিন্তু তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য ঠিক রেখে তারা নাবিকরা অভিজ্ঞতা দিয়ে তার গন্তব্যে ছুটে চলে। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি যে বিষয়টা দেখতেছি যে অনেকগুলো জাহাজ কিন্তু পিছে ফেলে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো এখানে দেখেন নাবিকদের যে অভিজ্ঞতা এবং জাহাজের চালানোর যে ধরন, দেখুন একে সারিবদ্ধভাবে চলছে এবং বিশাল সাগরের মাঝখানে তারা দোল খাচ্ছে। অনেক নাবিকদের এই বিষয়টি অনেকে ভালো লাগে। অনেকে যখন প্রচুর রুলিং হয় তখন অনেকে চিন্তা ভাবনা করে যে আর চাকরি করব না, চাকরি ছেড়ে চলে যাব, অন্য কোনো কাজ করব। আবার যখন শান্ত পানিতে চলে যাই তখন আবার নিজের ভিতরে ভালো লাগা জিনিসটা কাজ করে। তো বন্ধুরা, আসলে নাবিকদের জীবনে দুঃখ কষ্টই ধরে নেন বেশি, কারণ নাবিকরা সবসময় প্রাকৃতিক আবহাওয়ার সাথে যুদ্ধ করে বেঁচে থাকে এবং তাদের সংগ্রাম সবসময়ের জন্য অটল। আর এই নাবিকদের কিন্তু 24 আওয়ার্স তারা অনবোর্ড থাকেন, জাহাজে সময় দেন এবং নাবিকদের পরিবার পরিজনের কথা চিন্তা করে তারা অনেক কষ্ট সাধন করে তারা তাদের জাহাজটি পরিচালনা করেন। এই জাহাজে বিভিন্ন লোক বিভিন্ন কাজেই জড়িত আছে, যেমন এক একটা জাহাজে প্রায় 14 থেকে 15 জন স্টাফ থাকে। তো সবই এক এক স্টাফের এক এক দায়িত্ব, এক এক নাবিকের এক একটা দায়িত্ব। সবাই সবার স্থান থেকে সুন্দরভাবে যাতে একটি জাহাজ পরিচালনা করা যায় সেই লক্ষ্যে স্থির রেখে তারা একটি জাহাজ পরিচালনা করে। তো এখানে যিনি থাকেন জাহাজের ইনচার্জ, তিনি হচ্ছেন একজন দক্ষ নাবিক এবং মাস্টার। আরেকজন থাকেন ইঞ্জিন ডিপার্টমেন্টে, তিনি হচ্ছেন একজন ইঞ্জিন ড্রাইভার। তো আমাদের এই অভ্যন্তরীণ নাবিকদের ভিতরে আরও শক্তিশালী ইউনিট তৈরি করতে হবে। সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।